মাহে রমজান পবিত্র এই মাস অনেকের ঘরে বয়ে আনে উৎসবের আবহ। সেহরি ও ইফতার ঘিরে চলে বাহারি আয়োজন, কিন্তু যাদের ঘরই নেই তাদের উৎসব কোথায়? এমন ঘরহীন শিশুদের লেখাপড়ার দায়িত্ব নেয়া সংগঠন পথের স্কুল প্রতি বছর রমজান মাস জুড়ে আয়োজন করে সেহরি ও ইফতারের। এখানেই প্রতিদিন ইফতার করে সাইদুল। এই বয়সেই একবেলা ভাতের জোগাড় করতে টোকাতে হয় ভাঙাড়ি ও প্লাস্টিকের বোতল, যা বিক্রি করে চলে তার জীবন। যেখানে ভাত জোটানোই মহাসংগ্রাম, সেখানে বাহারি ইফতারের আয়োজন যেন এক মহাভোজ। রোজা রমজানের দিন সবাই খাইতে পারে ইফতারি। তারা ভাবে যে যারা রাস্তা থাকে তাদের নিয়ে একটু ইফতারি করবে, মানে কি এদের একটু মন চায় যে গরিবদের নিয়ে একটু ইফতারি করবে। আলুর চপ দেয়, বেগুনও দেয়, ছোলা দেয়, মুড়ি দেয়, পরে ফল পাকড়াউনি এইগুলো দেয়। তামান্নার গল্পটাও এরকম। হাত সাজাতে মেহেদি না থাকলেও আছে কলমের কালি, আর এই কলম বিক্রি করেই চলে সংসার। সারাদিন কলম বেচলেও দিন শেষে ইফতার করতে চলে আসে পথের স্কুলে। সন্ধ্যার টাইমে ইফতারি খাইয়া তারপরে কাজে নাই মা, তারপরে পল্টনে দিক নাইলে বাথরুম গ্রামে এদিকে এটি বেছি ব্যারাস বিক্রি করে, রবার্ট আছে, তারপরে আপনার কলম আছে, আপনার মুখোশ আছে, টুপি আছে, এটি বিক্রি করি আমি। এমন বহু পথশিশু, সুবিধাবঞ্চিত নারী, যুবক, বৃদ্ধ সকলের জন্য প্রতি বছর রমজানে এই আয়োজন করে আসছে পথের স্কুল। মায়ের মমতায় তাদের মুখে খাবার তুলে দিচ্ছেন পথের স্কুলের পৃষ্ঠপোষক সালমা আক্তার উর্মি। এখন আমি খাচ্ছি, আমার সন্তানরা খাচ্ছে না, এটা আমার জন্য খুবই প্যাথেটিক। এবং ওদেরকে যদি খাবার না দিতে পারি, সেই খাবারটা আসলে আমার গলা দিয়েও নামে না। এবং এই রমজান মাস পুরোটা আমি এখন পর্যন্ত আমার বাসায় ইফতারি করি নাই। আমি চেষ্টা করেছি যে ওদের সাথেই ইফতারিটা করার। আমাদের সেহরিতে খুব ক্রাইসিস চলতেছে। আমি একদিন বাসায় ছিলাম, বাসায় সেহরি করেছি, এবং আজকে আমরা এখানকার মানুষজনদের সেহরি দিতে পারবো না, এবং আজকের দিনটাও আমার খুবই খারাপ যাবে। ইফতারের আগ মুহূর্তে চলে খাবার আয়োজনের কর্মব্যস্ততা। শিশুদের খুনসুটি, চলে দোয়া পাঠ, কেউ বা শোনাচ্ছে কোরআন তেলাওয়াত করেও। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আজানের ধ্বনিতে শুরু ইফতার, মহা ধুমধামে চলে খাওয়া দাওয়া। একসময় মানুষের কাছে টোকাই তকমা পাওয়া শিশুরাও মুখে তুলছে নানা পদের খাবার। ছোট থাকতে থেকে অনেক লাতি উস্তা খাই, এরকম বড় হয়েছি, কিন্তু আমরা চাই না যে এরকম আমরা চাই যে মানুষের মতন আমরা চলতে। অনেক রোজাতে কিন্তু আমরা এরকম আনন্দ করতে পারি না, কিন্তু এইবারের রোজায় তারা থাকতে আমরা এই আনন্দটা করতে পারছি। পরিবারহীন এই শিশুরা যেন নিরাপদে বেড়ে উঠতে পারে, এমনটাই চান পথের স্কুলের কর্মীরা। মাহমুদুল হাসান, ওয়ান নিউজ, ঢাকা।